কতগুলো আছে, দুইটা তিনটা। তো একটা অসুবিধা হচ্ছে, আমার যেহেতু মনে করেন একটা সেলে আমি আসি, একটা সেলে, অর্থাৎ আমি মনে করেন আমার এলাকায় আমি একা থাকি, ঠিক আছে। এখন ওইখানে একটা বেজ স্টেশন আছে। এখন ওই বেজ স্টেশন, তো আমারও একটা হাতে মোবাইল আছে, মোবাইলের জন্য, অর্থাৎ আমি যদি ইউজার হই, তাহলে আর কোনো কিন্তু ইউজার নাই। অর্থাৎ এই যে রেডিয়েশনটা হচ্ছে অমনি ডিরেকশন মানে সব দিকে। তো আমি যদি লেফট সাইডে থাকি, মনে করেন এই যে রেডিয়েশন প্যাটার্নটা, এটা লেফট সাইডে থাকি, তাহলে আমি সিগন্যাল পাবো, কিন্তু রাইট সাইডে তো পুরো ওয়েস্ট হবে। তো ওয়েস্ট এনার্জি ইন আনডিজায়ার্ড ডিরেকশন। তারপরে ইন্টারফারেন্স বাড়ে যদি নাম্বার অফ ইউজার বেড়ে যায়। হ্যাঁ, ইউজার নাম্বার যদি বেড়ে যায়, তখন আবার ইন্টারফারেন্স বাড়বে। তো এটা একটা সমস্যা। তো এই সমস্যা সমাধানের জন্য অমনি ডিরেকশনাল অ্যান্টেনা বাদ দিয়ে অ্যান্টেনা ইঞ্জিনিয়াররা কি করছে, এই প্রথমে সর্বপ্রথম কাজ করছে যে এই সেলগুলোকে আরো কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র সেলে ভাগ করছে, করে প্রত্যেকটাতে আরেকটা ছোট ছোট বেজ স্টেশন বসাইছে। যেমন আপনি অনেক আগের মোবাইল টাওয়ার গুলো দেখবেন, যে অনেক বড় এলাকা জুড়ে একটাই আছে, কিন্তু অনেক বড়। হ্যাঁ, এখনকার যে টাওয়ার গুলো কিন্তু অনেক ছোট ছোট। আগের টাওয়ার দেখছেন কিনা জানি না, দেখে থাকবেন আর কি। দেখবেন অনেক হাইট অনেক বেশি। হ্যাঁ, তারপরে আহ, এখনকার মতো না আর কি। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ বড় ছেলের জন্য একটাই ছিল, কিন্তু পরে কি করছে, এটাকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা ছেলে ভাগ করছে, এবং প্রত্যেকটা ছেলে আরেকটা করে বেজ স্টেশন বসানো হয়েছে। এতে করে কি হচ্ছে, ওই যে সেল, মানে আমি ফ্রিকোয়েন্সি ইউজের এটা আর কি, একই ফ্রিকোয়েন্সি আরো বেশি ইউজ করতে পারবো আর কি। তো এটা করলেও এখানেও সেই ইন্টারফারেন্সের ব্যাপারটা থাকতেছে, অর্থাৎ শুনতে পাচ্ছেন তো না? কথা কিছু কেটে গেছে। ও, কোথা থেকে? Last 30 second. আচ্ছা, বুঝছি, আমি কন্টিনিউয়াসলি কাশতেছি আর কি, মিউট করে রাখছিলাম। এখন তো ঠিক আছে নাকি? জি। জি হ্যাঁ, ঠিক সো আছে। সরি। তো যেটা বলছিলাম, যে মাইক্রো সেলে ডিভাইড করা, এটাকে বলে সেল স্প্লিটিং। অর্থাৎ একই সেলকে অনেকগুলো ডিভাইড, মানে আরো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অনেক সেলে ইউজ করা। এখন এটার অসুবিধা হচ্ছে কি, যে অনেকগুলো বেজ স্টেশন লাগতেছে, এবং হ্যান্ড অফ নামে যে ব্যাপারটা বলছিলাম, যে একটা সেল থেকে আরেকটা সেলে যখন ফোনটা যায়, মানে ইউজার যখন একটা সেল থেকে আর এক সেলে মুভ করে, তখন হ্যান্ড অফ নামের যে অপারেশনটা এটা হয়। তো যেহেতু ছোট ছোট সেল, অর্থাৎ আমি যদি কোনো কার বা কিছুতে যাই, মানে এই হ্যান্ড অফটা বারবার হতে হবে, কারণ একটু পর পরে নতুন নতুন সেল আসবে। তো এটা একটা সমস্যা, যেখানে প্রসেসিংটা বাড়তেছে। সরি, জাস্ট গিভ মি 2 মিনিটস। ওকে, আই থিঙ্ক আই উইল বি ওকে নাও। এনিওয়ে, তো বারবার হ্যান্ড অফ হবে, আর হচ্ছে অ্যাডিশনাল বেজ স্টেশন লাগবে, যেটা হচ্ছে কি কস্ট বাড়াবে। হ্যাঁ, তো এটা একটা অসুবিধা। তো এই অসুবিধা দূর করতে অ্যান্টেনা ইঞ্জিনিয়াররা কি করছে, অমনি ডিরেকশনাল অ্যান্টেনার পরিবর্তে ডিরেকশনাল অ্যান্টেনা ইউজ করছে। কিরকম? এই যে এই অ্যান্টেনা তো আমরা সবাই দেখছি, এখনকার বেজ স্টেশন কিন্তু এমন দেখবেন, তিন দিকে তিনটা লম্বা লম্বা বার থাকে, বার মতো, যেগুলো হচ্ছে মূলত এই যে 4G বা 5G, আমাদের দেশে এখনো 5G ইমপ্লিমেন্ট হয় নাই, বাট এই যে 4G অ্যান্টেনা গুলো, এইগুলো। আর গোলাকার যে থাকে,
একটু মানে গোল, কি বলে এটা, একটু গোলাকার, ওইগুলো থাকে মাইক্রোওয়েভ অ্যান্টেনা। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ একটা সেলকে সেক্টর করা কয়েকটা ভাগে, মাল্টিপল ভাগে, যদি তিনটা ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক সেলে হচ্ছে 120 ডিগ্রি করে হবে। অর্থাৎ একটা সেলেই একটা বেজ স্টেশন থাকবে, কিন্তু এই যে তিনটা ডিরেকশনাল অ্যান্টেনা, অমনি ডিরেকশনাল পরিবর্তে তিনটা ডিরেকশনাল অ্যান্টেনা ইউজ হবে। ডিরেকশনাল অ্যান্টেনা কি করবে, তিন দিকে কভার করবে। অর্থাৎ এইখানে যদি আমি একটা ফ্রিকোয়েন্সি ইউজ করতে চাই, মানে একদিকের এটা দিয়ে অ্যান্টেনা দিয়ে যদি একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড কভার করি, ওই সেম ফ্রিকোয়েন্সি তো হয়তো অপর দিক দিয়েও আমি ইউজ করতে পারবো, কারণ তিনটা তিন দিকে ভাগ করে থাকার কারণে একটার সাথে আরেকটা ইন্টারফারেন্স অত থাকবে না। যেমন এইখানে এই নিচের ছবিটা দেখলে বোঝা যাবে যে একটা সেল কিন্তু পার্শ্ববর্তী 6টা সেলের সাথে কো চ্যানেল ইন্টারফারেন্সে যাইতে পারে, কিন্তু এইখানে জাস্ট ডিরেকশনাল অ্যান্টেনা করে দেওয়ার কারণে একটা সেল সর্বোচ্চ দুইটার সাথে, জাস্ট 120, এখানে তিন ভাগ করে করা, আরো বেশি ভাগও করতে পারে, তিন ভাগ করে করা তো 120 করে, তো তো জাস্ট একটা সেল বাকি তিনটার সাথে যাবে, দুইটার সাথে যাবে মাত্র। তো এটা হচ্ছে এটার সুবিধা। এখন এই যে এত কিছু করার পরেও আমাদের ইউজার ডিমান্ড এত, যে এত পরিমাণে ইউজার বাড়তেছে এবং এটার নাম্বার খুবই হাই। তো এটা হওয়ার কারণে এটা দিয়েও আসলে আমাদের এই যে ক্যাপাসিটি, যে পরিমাণ ক্যাপাসিটি দরকার, এটা আসলে ফুলফিল হচ্ছে না। তো এটার জন্য একটু ইমপ্রুভ আর কি, মানে অ্যান্টেনা সিস্টেম আরো, এছাড়া এই যে কোস্যানেল ইন্টারফারেন্স এগুলো আরো কমানোর জন্য আরো একটু ইমপ্রুভ অ্যান্টেনা সিস্টেম ইউজ করা হয়েছে। কি সেগুলো? সেটা হচ্ছে স্মার্ট অ্যান্টেনা, মানে অ্যান্টেনা নিডস টু বি স্মার্ট। সেটার মধ্যে কি একটা হচ্ছে সুইচ বিম সিস্টেম, অর্থাৎ একটা অ্যান্টেনা থেকে মাল্টিপল প্রি ডিফাইন্ড বিম থাকবে, মাল্টিপল আর কি, প্রি ডিফাইন্ড বিম। এইখান থেকে হচ্ছে সিগন্যাল, মানে বেস্ট বিমটা কালেক্ট করবে, ইউজার কোথায় আছে সেই হিসেবে ডিটেক্ট করবে, ইউজার লোকেশন ডিটেক্ট করে ওই বিম দিয়েই খালি ট্রান্সমিশনটা করবে। তো এটা করলে কি হবে, এই যে ইন্টারফারেন্সটা কমবে। হুম, আরে, তো ইন্টারফারেন্সটা কমবে। আর এটা কিভাবে হয়, এখানে হচ্ছে বেজ স্টেশনে কিছু সিস্টেম থাকে, এই যে অ্যালগোরিদম, অ্যাডাপটিভ অ্যালগোরিদম, যেটার কাজ হচ্ছে টাইম ডিলে, মানে একটা সিগন্যাল থেকে টাইম ডিলে বের করে ডিরেকশন অফ অ্যারাইভাল বা ডিওএ নির্ধারণ করা, যে কোথা থেকে আসতেছে, এই যেখান থেকে আসবে। এই যে এটা হচ্ছে অ্যান্টেনা, অ্যান্টেনা থেকে রিসিভার, রিসিভারের থেকে ডাউন কনভার্ট, বেস ব্যান্ড সিগন্যালে প্রথমে কনভার্ট হয়, এটা আশা করি সবাই জানেন, কারণ বেস ব্যান্ড সিগন্যাল প্রসেসিং হচ্ছে ইজি, যার কারণে এটা যে ফ্রিকোয়েন্সিতেই থাকুক এটা বেস ব্যান্ড ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে নেওয়া হয়, নিয়ে তারপরে প্রসেস করতে যাওয়া যায়। এরপরে এই জাস্ট ডিরেকশন অফ অ্যারাইভালটা এ করে ওই অনুসারে সে তারপরে ওই যে যে লোকেশন থেকে আসতেছে ওই লোকেশনেই আসলে বিমটা ইন্ডিকেট করবে আর কি। তো এটা একটা সিস্টেম, এটা হচ্ছে অ্যাডাপটিভ কি বলে সুইচ বিম সিস্টেম, সুইচ বিম সিস্টেম। আরেকটা আছে, এটা দিয়েও যখন ক্যাপাসিটি হচ্ছে না, কারণ ইউজার এত পরিমাণে বাড়তেছে এবং ইন্টারফারেন্স ক্যাপাসিটি এই সবগুলো মাথায় নিয়ে কি আসছে, স্পেশাল ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আমরা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস দেখছি, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস দেখছি, এটা হচ্ছে স্পেশাল ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এটা কি? ফ্রিকোয়েন্সি ডিভিশনে কি ছিল, ফ্রিকোয়েন্সি ডিভাইড করা, টাইম ডিভিশনে টাইম ডিভাইড করা। স্পেশাল ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে একই চ্যানেলেই ট্রান্সমিশন হবে, কিন্তু জাস্ট বিম সিপারেট থাকবে। অর্থাৎ দুইটা লোকেশনে যদি দুইটা ইউজার থাকে, তাহলে একই চ্যানেল দিয়েই জাস্ট বিম সিপারেশনের মাধ্যমে আমার একই ফ্রিকোয়েন্সি চ্যানেলে দিয়েই আমার বিম সিপারেশনের মাধ্যমে দুইটা আলাদা আলাদাভাবে ইন্টারফারেন্স ছাড়াই কমিউনিকেশন এস্টাবলিশ করবে। এটা হচ্ছে স্পেশাল ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো এটা দিয়েও যে খুব হয়েছে তা না। এখন এটা কিভাবে করে, এটাই হচ্ছে আহ, মানে সিগন্যাল এখানে প্যারালাল বিম ফর্মার থাকে আর কি, মাল্টিপল ইউজার একই সাথে সিমুলটেনিয়াসলি ট্র্যাক করার জন্য, এবং একই সাথে মাল্টিপল ইউজারের সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য মূলত এখানে মাল্টিপল প্যারালাল বিম ফর্মার থাকে, তারা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডিটেক্ট করে করে ওইটা আর কি, ওই যে একই অ্যালগোরিদম বাট মাল্টিপল।
তো এটা আর কি। এখন স্পেশাল ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস একটা টেকনিক, আর এটা যে মেথড, যেমন ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে টেকনিক, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে টেকনিক, আর মেথডটা কি মাল্টিপ্লেক্সিং, যে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ঠিক স্পেশাল ডিভিশন মাল্টিপ্লেক্সিংও একটা মেথড। এখন এই মেথডের উদাহরণ হচ্ছে মিমো। মিমোর মাধ্যমে এটা করা হয়, অর্থাৎ মাল্টিপল ইনপুট থাকবে, মাল্টিপল আউটপুট থাকবে। এটা আহ, বলা যায় যে ওইটার থেকে অ্যাডভান্স আরো স্পেশাল, যেটা একটু আগে যতগুলো দেখে আসলাম সে থেকে অ্যাডভান্স। তো মিমো অ্যান্টেনা, তো মিমোই হচ্ছে মূলত 5G বলেন বা যেটাই বলেন, এই সামনে যেটাই আসতেছে এটা আর কি, মানে এই টেকনিকটা মাল্টিপ্লেসিং যে মেথডটা, এটাই হচ্ছে মিমো, এটাই বেস। এখন এই যে 5G অ্যান্টেনাতে যাওয়ার আগে আমি আগে বলি আমাদের কি কি অ্যান্টেনা ছিল মোবাইল বেসড। আমি কিন্তু এখন স্মার্টফোনে ঢুকতেছি, যে অ্যান্টেনা টেকনোলজি ইন স্মার্টফোন কিভাবে ছিল। যেমন 1G-তে যে মোবাইলগুলো ছিল, 1G ইউজ করতো যে মোবাইলগুলো, হ্যাঁ, কেউ কিছু বলছেন? আই থিঙ্ক নয়েজ, এনিওয়ে। 1G যে মোবাইল আচ্ছা, কারোর বোধহয় আনমিউট করা আছে মনে হয়, নাকি একটু মিউট করলে ভালো হয়। আচ্ছা, 1G যে কমিউনিকেশন ছিল, এটা হচ্ছে আমরা আগেকার মোবাইল যেগুলা ওইগুলোই কিন্তু বাইরে একটা লম্বা আর কি, ছোট একটা মানে লম্বা একটা লাঠির মতো থাকতো, যেটা হচ্ছে অ্যান্টেনা। তো 1G কমিউনিকেশনের অ্যান্টেনা ছিল এক্সটার্নাল, এবং এটা একটাই অ্যান্টেনা ছিল, এবং এটা মেইন অ্যান্টেনা, এটাই কমিউনিকেশন করতো। 2G-তে হচ্ছে শার্পনেল। শার্পনেল একটা বা দুইটা, একটা থেকে দুইটা অ্যান্টেনা থাকতো, একটা হচ্ছে মেইন অ্যান্টেনা আর একটা হচ্ছে ব্লুটুথের জন্য। তো শার্পনেল নামটা আসছে মূলত ওই যে, মানে শার্পনেল, শার্পনেল ওয়ার্ডটার মানে হচ্ছে যদি কোথাও বোমা বিস্ফোরণ হয় তাহলে যে এই খন্ডাংশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে, ওইটার আর কি। তো ওই যে অংশগুলোকে বলে শার্পনেল। তো এই 2G-র যে অ্যান্টেনার শেপটা ছিল এরকম, এর কারণে এটার নাম এমন। 3G-তে আসছে এফপিসি। এফপিসি কি ফ্লেক্সিবল প্রিন্টেড সার্কিট, যেটা ভিতরের সার্কিট, আর ওইখানে অ্যান্টেনা থাকতে পারে, অথবা মেটালিক চ্যাসিস। চ্যাসিস বলতে মানে ফ্রেম, যেটা মেটালিক ফ্রেম, অর্থাৎ বাইরের ফ্রেমেই অ্যান্টেনা আনছে। এটা চারটা থেকে পাঁচটা ছিল, মেইন দুইটা, বাকি ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, রেডিও। 4G-তে হচ্ছে লেজার ডিরেক্ট স্ট্রাকচারিং, যেটা এলডিএস অ্যান্টেনা, মানে লেজার দিয়ে আর কি অ্যান্টেনাটা প্রিন্ট করা, এই জন্য এটা এরকম নাম। 7টা থেকে 8টা, যেখানে মেইন দুইটা, বাকিগুলা অন্যান্য উদ্দেশ্যে। এরপরে 5G-র যে অ্যান্টেনা, এটা হচ্ছে এমপিআই। এটার নাম শুনে থাকবেন অনেকে, মডিফাইড পলিমাইড, এলসিপি, লিকুইড ক্রিস্টাল পলিমার আর কি, ক্রিস্টাল পলিমার। তো এইখানে মোর দ্যান 5G যে আমরা এখন আমাদের এটা এনাবল হয় নাই আমাদের দেশে সিস্টেম, বাট মোবাইল তো আছে 5G এনাবল মোবাইল, অনেকে হয়তো ইউজও করে। স্যামসাং এর যেগুলো আর কি, স্যামসাং এস সিরিজের যেগুলো আর কি, গ্যালাক্সি S23, 24 এগুলো আর কি, 5G। তো এইখানে 16টার উপরে অ্যান্টেনা থাকে, মেইন হচ্ছে 8টা, বাকি হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, রেডিও। এনএফসি বলতে হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন, আর ডাব্লিউসি বলতে হচ্ছে ওয়্যারলেস চার্জিং। অনেক মোবাইল ওয়্যারলেস চার্জিং করে কিন্তু, জাস্ট একটা। তো এইটার জন্য একটা অ্যান্টেনা লাগে, ওয়্যারলেস মানেই হচ্ছে অ্যান্টেনা আর কি। তো এই হচ্ছে বর্তমানে আমাদের মোবাইল স্মার্টফোনের যে অ্যান্টেনার ইভ্যালুয়েশনটা, এটা হচ্ছে এমন যে সংখ্যা বাড়ছে আস্তে আস্তে। এই জাস্ট টেবিলটা দেখানোর একটাই উদ্দেশ্য, যে সংখ্যা বাড়তেছে অ্যান্টেনা, কারণ আমাদের মোবাইল মাল্টি ফাংশনাল হচ্ছে, যার কারণে আমাদের অ্যান্টেনাও বেশি লাগতেছে। তো ওকে, এখন এবার একটু বলি মোবাইলে কোথায় কোথায় অ্যান্টেনা থাকে, এখন কোথায় কোথায় কি কি পার্ট থাকে। দেখেন, এই যে ABCD আকারে যেগুলা, এগুলাই কিন্তু এ পার্টগুলা, মেইন কম্পোনেন্টস যেগুলা, যেমন ফ্রন্ট ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, তারপর হচ্ছে রিসিভার, স্পিকার, সিম স্লট, তারপর মেমোরি কার্ডের যে স্লট, ব্যাক ক্যামেরা,